জমির নিচের থেকে কয়লা উত্তোলনের পরে চাকরি ও ক্ষতিপূরণ দেয়নি। মূলত এমনই অভিযোগ তুলে অনশনে বসেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনাটি কুলটি সেলের রামনগর কলিয়ারির। এদিন ওই বৃদ্ধা সেলের রামনগর কলিয়ারির অফিসের সামনেই অনশনে বসেন। এই অনশন আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। অভিযোগ, কলিয়ারি কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি দেননি। তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে। যদিও কলিয়ারি কর্তৃপক্ষের দাবি তারা কোনো জমিতে কয়লা কাটেনি। আমার জমি কেটে নিয়েছে। আজ এতদিন জমি কেটেছে, কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু, সেসব কিছু না। অতঃপর আমি চাষ করে যে আমি খেতাম, এখন বলছে জমি তোমাদের কাটিনি। এবার আমার জমি ফেরত দেখ, না আমাকে চাকরি দিক, এটাই আমার দাবি। কারা কেটেছে জমি? কোম্পানি কোন রামনগর। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি ওরা যদি বলছে চাকরি না, তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দেয়, আমি চাষ করে খাবো। আমি কি খাবো? আমার তো স্বামী চলে গিয়েছে, আমি কি করবো তাহলে? আপনার নাম? আমার নাম ছবি পাল। সূত্রপাত 2007-এর পর থেকে 2008 সালে রামনগর সেল ম্যানেজমেন্ট সবসময় এরা জমি অধিগ্রহণ করে, কিন্তু কোনো রকম কিছু নর্মস, মানে যে জমি আমি নিচ্ছি তার কোনো পাবলিক নোটিফিকেশন বা করে না। সবসময় পাবলিক নেগোসিয়েশনের মাধ্যমে জমি এখানে দেওয়া হতো অ্যাজ পার প্রিভিয়াস প্রসেস। সে অনুযায়ী মানুষের জমি নিত, জমি কেটে চাকরি দিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিত। 2008 সালের পর আমরা যথারীতি চিঠি দিই এবং সেই সঙ্গে সেই সময়কার তৎকালীন মাননীয় বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে এবং তাকে সর্বতোভাবে বছরের পর বছর তাকে চিঠি দিয়ে বলা হয় যে হ্যাঁ, আমরা এর জমি চাকরি এই প্রসেস করেছি এবং লিখিতভাবে দেয় যে আমরা এর জমি অলরেডি কেটে নিয়েছি, এক্সট্র্যাক্ট কোল ফ্রম দ্য দিস প্লট। এই 15 বছর ধরে এই টালবাহানা করার পর এখনও পর্যন্ত কোনো রকম কোনো ফলস্বরূপ কিছু পাইনি। এই জন্য শেষমেশ গতকালকেও আমরা এখানে একটা আমাদেরকে ম্যানেজমেন্ট চিঠি দেয় হাঙ্গারি স্ট্রাইকটা ওঠানোর জন্য, মিটিং করার জন্য, কিন্তু তাদের যে অভব্য ব্যবহার তাতে আমরা খুবই মর্মাহত। বারংবার আজ ৭৮ বছর স্বাধীনতার পর আজ ৭৪ বছরের একজন ভদ্রমহিলাকে এইখানে আসতে বাধ্য হলো এই পশ্চিমবাংলার বুকে, কারণ এই সেল কর্তৃপক্ষ নিজেদের এতই আধিপত্য বিস্তার করতে চায় এবং দেখাতে চায় যে আমরা সেন্ট্রালের পাওয়ারে এই ধরনের করছি, কিন্তু ওরা ভুলে গেছে যে এটা মামাটি মানুষের সরকার, মামাটি সরকার, মামাটি। আমাদের জীবন যতক্ষণ শেষ নিঃশ্বাস পর্যন্ত আছে আমরা আমাদের জমির এই লড়াই করব। হয় আমাদের জমি ফেরত দিক, নাহলে উপযুক্ত ক্ষতিপূরণ সহ আমাদের যা আর পলিসির চাকরি তা দিতে হবে। এই আমাদের আপনাদের কবে থেকে এই আমরা হাঙ্গারি স্ট্রাইকের নোটিশ করেছি আজকে 1-2 মাস আগে, প্রায় 1 মাস আগে, 1.5 মাস আগে। তারপর আবার ইন্টিমেশন দেওয়া হয়, তারপরেও তারা সেরকম কোনো সদুত্তর দেয়নি। গতকাল সকালবেলায় 10:20-তে একটা চিঠি দেয়, 11টার সময় সকালে মিটিং, এবং আমরা মিটিংয়ে কোনো রকম তাদের ফলপ্রসূ নয়, বিরূপ প্রতিক্রিয়া তাদের মনোভাব, এবং সেই মনোভাব থেকে আমরা সরে আসি এবং আমরা বাধ্য হই এখানে। আমার মা অ্যাট দ্য এজ অফ 75
অনশন হাঙ্গার স্ট্রাইকে বসতে আজ থেকে কি নাম আপনার? পিনাকিব্রত পাল। আজকে বসতে হয়েছে সব থেকে বড় বিষয় যে রামনগর গ্রামে যে সমস্ত জমিগুলো ম্যানেজমেন্ট কেটে নিয়েছে, কেটেছে মানে কয়লা কেটে নিয়েছে এবং জমিগুলো পড়ে আছে, অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সে আইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের কিছু চাকরি দেওয়ার নিয়ম আছে। সেটা সব জায়গায় আছে, ইসিএল আছে, বিসিসিএল আছে, ইসকো, যেখানেই আছে এটা নিয়ম। কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় 15 বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু কোনো কিছু গ্রাহ্যই এদের নেই। তো বাধ্য হয়ে আজকে ওনাকে বসতে হয়েছে। এক বয়স্ক মহিলাকে যদি এইভাবে বসতে হয় তার দাবি আদায়ে, সেটা অত্যন্ত লজ্জার বিষয় কোম্পানির পক্ষে। আমরা সেই দাবিকে সমর্থন করে আজকে যে দাবি আদায়ের জন্য উনি বসেছেন আমরা তার প্রতি পুরোপুরি সহানুভূতিশীল এবং এটাই সিদ্ধান্ত আমি সকলকে বলবো যে শনিবার থেকে আপনারা সকল মিলে সিদ্ধান্ত নিন এই কলিয়ারি পুরোপুরি বন্ধ করার জন্য। আমরা তাতে পুরোপুরি সহযোগিতা করব। আমার যে ল্যান্ড ডিপার্টমেন্ট যে রেকর্ডটা দিয়েছে তাকে চিঠিও দেওয়া হয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্ট চিঠিও দিয়েছে ওকে। ও তো জানাচ্ছে কি না ও জমিটা নয়, আমরা যে ও জমিটা কাটি নাই, সেইটা ওই ল্যান্ড ডিপার্টমেন্ট ভালো করে বলতে পারবে। আমি তো অপারেশন দেখি, আমি তো ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি। ওকে, আপনার এখানে যে এই যে হাঙ্গার স্ট্রাইকে বসেছে আপনাদের সাথে কিছু আলোচনা হয়েছে যে তার আমাদের কাছে ডিসকাস হয়েছে। আমরা ওটাও ওকে রিকোয়েস্ট করেছি কি আপনি যে বসছেন সেটা আপনি বসুন না, আপনার কথাবার্তা করুন। আর যা ও দিয়েছিল কি এই অমুক প্লটটা, সেই প্লটটা আমার ল্যান্ড ডিপার্টমেন্ট যে দেখে যে ইনি ইনচার্জ উনি লিখে দিয়েছেন কি এই প্লটটা ওনার নয়। আর আমরা ওনার প্লটটা কোনো কাটি নেই, যেই ও ল্যান্ড ডিপার্টমেন্ট বলছে সেই হিসাবে ওইটাই হচ্ছে, সেটা ওই ভালো বলতে পারবে। আমার তো ল্যান্ড রেকর্ড আমার কাছে কিছু থাকে না, সেটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের। আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম আছে MJ আহমদ। Download Asansol ka app, Apna app, Tios, and get one-day delivery, best quality products, and best prices. Tios offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off, and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order an information. Call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your Apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে 26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রব্বা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্বা ট্রাভেলস আসানসোল।
ফোন নাম্বার 7872790000।